হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওটার আরও বেশ কিছু ভিডিও দিয়েছি। এটা হচ্ছে একটি মা কালীর মুখের ছবি। এই ছবিটি বেশ অনেক বড়, নিচের অংশটিও আমরা খুলে রেখেছি। আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের স্টুডিওতে এই ছবিটা সম্পূর্ণটা একসাথে আঁকা সম্ভব না, কারণ গেট দিয়ে বের হবে না। ছবিটি কমপ্লিট হয়ে গেলে আমরা জায়গায় নিয়ে সেটিং করব। আমাদের এই ছবিটি হচ্ছে একটি কালী পূজাতে এঁকেছিলাম। মায়ের মুখটি ভয়ঙ্কর আকৃতিতে, কতটা বেশি ভয়ঙ্কর করা যেতে পারে সেভাবে চেষ্টা করেছি। প্রায় এই ভিডিওতে ছবিটি শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের এখানে যে ক্যানভাসটা আছে সেটা ককশিটের তৈরি। আমরা একটা দেয়াল টিনের বেড়ার সাথে ঠেকিয়ে নিয়ে কাজটি করছি। দেখতে পাচ্ছেন ককশিটের ক্যানভাস তো, যার জন্য একটু নড়াচড়া করে। তারপরেও আমরা কাজটি সময় কম, তার মধ্যেই শেষ করার চেষ্টা করেছি। আমাদের রংটা হচ্ছে সম্পূর্ণটা এখানে প্লাস্টিক পেন, সাধারণ রং, যে রংটি হচ্ছে দেয়ালে রং করে থাকি সেই রঙের ছবি। এখানে খুব দামি কোনো রং নেই, কারণ ছবিটা হচ্ছে ওয়ান টাইম, একদিন কি 2 দিন কাজে লাগবে, তারপরে ছবিটা আর কাজে লাগবে না। কারো ভালো লাগলে হয়তো ঘরে রেখে দিবে, আর নয়তো সোলার তো ভেঙে চলে গেলে গেল, এই আর কি। সেইভাবে কাজটি করা, খুব বেশি এর মধ্যে কাজ দিতে পারিনি, কারণ সময় কম থাকে, যার ভিতরে দ্রুত রং ভরাট করেই শেষ করে দিয়ে থাকি। আমাদের ছবিটিতে বেশিরভাগই নীল রঙের কাজ। আমরা মায়ের মুখের রং নীলের সাথে একটু সবুজ সাদা মিশিয়ে করেছি, যার জন্য নীলচে সবুজ, একটু তুতে তুতে কালার বলে নাকি এই রংটাকে, ঠিক সেরকম রঙই করেছি। এখানে আরও অনেক বেশি কাজ করলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের এত বেশি কাজ করার মতো সময় ছিল না। চোখটা আমরা অনেক লাল টকটকে করে দিয়েছি, জবা ফুলের মতো। দেখেন চোখের পাপড়িগুলো টেনে টেনে দিচ্ছি। ছবিটা বেশ অনেক বড়। ছবিটার সাইজটা হবে ক্যানভাসের সম্ভবত একদিক হবে 8.5 ফিট, আর একদিকও 8.5 ফিট, এরকম 8-9 ফিটের একটা ছবি। বেশ বড় সাইজের। দেখতে পাচ্ছেন প্রায় ছবিটা শেষের দিক। মায়ের জিহ্বাটাও রং করা হয়ে গিয়েছে, দাঁত করা হয়ে গেছে, এখন তার গহনা রং করা বাকি আছে, আর নিচের কিছু অংশ সেগুলো আমরা রং করব কিছুক্ষণের মধ্যেই, দেখতে পারবেন। তারপরে ছবিটার মূল ফ্রেমে কিছু কঙ্কালের মাথা সেট করে আমরা সেলফি ফ্রেমটাকে সম্পূর্ণ করেছিলাম। যাই হোক, আমরা এর আগের বছরও আরও একটি সেলফি ফ্রেম তাদের করে দিয়েছি, সেটাতেও মায়ের মুখ ছিল, সেটাও অনেক ভালো হয়েছিল সবাই বলেছে। তবে সেখানে কিছু ভুল ছিল, যে ভুলগুলো আমরাই ধরতে পারবো, কিন্তু অন্যদের ধরা খুবই কঠিন। এই সমস্ত ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা ছবিটা এঁকে পরে একটু লক্ষ্য করে দেখব, এই সময়টা থাকে না। আমাদের ছবিটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হয়, কারণ সময়টা একদমই কম থাকে। যাই হোক, আমাদের মায়ের মুখের কাজ প্রায় শেষের দিক। কিছুক্ষণের মধ্যে আমরা এর নিচের পার্টটাও রং করবো, আপনি দেখতে পাবেন। এই যে জয়েন্ট করেছি, দেখেন জিহ্বাটা জয়েন্ট করে রং করছি। জয়েন্টটা আপাতত একটা কয়েলদানি এবং একটা বোতল দিয়ে সেট করে রেখে রং করছি। আমি রং করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি হাত দিয়ে খুব দূরে তো নাগুল পাচ্ছিলাম না, হাতের নাগুলের বাইরে চলে গিয়েছিল। হাতের নাগালের বাইরে গেলে খুবই কষ্ট হয়। দেখেন জিহ্বাটা করা হয়ে গিয়েছে রং। এখন আমরা নিচে একটি কঙ্কালের মাথা আছে, সেটাকেও রং করব, সাথে আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে তৈরি করবো। আমাদের গহনা রং করা শেষ, আমরা ওখান থেকে খুলে নিয়ে আসছি জিহ্বাটা অ্যাডজাস্ট করে। এরপরে কঙ্কালের মাথাটা আলাদা রং করব। ধন্যবাদ।